নমস্কার, আমি স্মৃতি। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আগের দিনের ব্লগে আমি তোমাদের বলেছিলাম তোমরা আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে বলো। একজন বন্ধু আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো শেয়ার করতে বলেছিল। চলো আজ তবে তাই দেখাই। প্রথমে তোমাদের বলি, খুব সাধারণ প্রোডাক্ট আমি ব্যবহার করি, বাড়াবাড়ি রকমের কিচ্ছু নেই। ফেক ভিডিও বানাতে আমি একদম পছন্দ করি না। আমি যা ব্যবহার করি সেটাই তোমাদেরকে দেখাবো, আর একদম অনেস্ট ভিডিও হতে চলেছে। যেটা দিয়ে শুরু করেছি, শাওয়ার জেল বা বডি ওয়াশ। তো স্নানের সময় এটা ভীষণ প্রয়োজনীয়। বাধা ধরা কোনো নির্দিষ্ট কোম্পানি নয়, যখন যেটা ভালো লাগে। এই দেখো, এখানে একটা বায়োটিকেরও রয়েছে, তো যখন যেটা ভালো লাগে সেটাই কিনে নিই। কোনো নির্দিষ্ট কোম্পানি ব্যবহার করি এরকম তোমাদের বলতে পারছি না, তবে রোজকার স্নানের সময় এটা আমার প্রয়োজনে লাগে, তাই একে ডেইলি স্কিন কেয়ারের প্রোডাক্ট হিসাবে ধরাই যায়। 2 নম্বরে রয়েছে বডি লোশন। স্নানের পর স্কিনকে হাইড্রেট রাখতে এই বডি লোশন ব্যবহার করা ভীষণ প্রয়োজন। শীত হোক অথবা গ্রীষ্ম, আমি সব সময় এই বডি লোশন ব্যবহার করি, তবে খুব চ্যাটচ্যাটে গরম যেদিন পড়ে সেদিন স্কিপ করি। আর এই বডি লোশনের ক্ষেত্রেও একই কথা বলবো, এখন ভ্যাসলিনটা ব্যবহার করছি ঠিকই, কিন্তু কোনো কোনো সময় নিভিয়াও ব্যবহার করি। এরপর 3 নম্বরে আসছে ক্লিনজার। আমি সাধারণত লোটাসের ক্লিনজারটাই ব্যবহার করি। প্রতিদিনের ক্ষেত্রে যদি বলি তাহলে ক্লিনজার হিসেবে আমি হোমমেড রেমেডি ব্যবহার করি, কিন্তু যখন বাইরে থেকে আসি কিংবা ধরো কোথাও গিয়েছিলাম মেকআপ রিমুভ করার জন্য, তখন এই লোটাসের ক্লিনজারটাই আমি ব্যবহার করি। আমাদের ত্বকে যে মরা কোষগুলো থাকে সেগুলো তুলে ফেলার জন্য স্ক্রাব করা ভীষণ প্রয়োজন। স্ক্রাবারের ক্ষেত্রেও আমি লোটাসেরই ব্যবহার করি। সপ্তাহে একদিন লোটাসের এই স্ক্রাবারটা ব্যবহার করি, আর আরেকদিন ঘরোয়া স্ক্রাবার তৈরি করি। এইভাবে সপ্তাহে 2 দিন মুখে স্ক্রাব করি। এরপরে বলবো ফেস ওয়াশের কথা। রান্নাবান্নার পর আমি মুখ নিয়মিত ফেস ওয়াশ করি, আর ফেস ওয়াশের ক্ষেত্রে আমি এই যে হিমালয়ের নিম ফেস ওয়াশটাই ব্যবহার করি। আজ থেকে নয়, যখন আমি এইচএস দিয়েছিলাম তখন থেকেই এই নিম ফেস ওয়াশটাই আমি ব্যবহার করি। বাজারে আরও অনেক ভালো ভালো ফেস ওয়াশ রয়েছে, কিন্তু আমার মনটা এখানেই আটকে আছে। আগে না মুখে প্রচুর ব্রণ হতো, এই ফেস ওয়াশটা যবে থেকে ব্যবহার করছি সেই সমস্যা আমার আর নেই। কোনো প্রফিট ছাড়াই হিমালয়ের অ্যাডভার্টাইজ করে দিলাম বলো। আর এটা তো গোলাপ জল আমি টোনার হিসাবে ব্যবহার করি। আমি লোটাসের টোনার এবং এই গোলাপ জল দুটোই ব্যবহার করি, তবে পাল্টে লোটাসের টোনারটা শেষ হওয়ার পর এবার এই গোলাপ জলটা এনেছি। এটা শেষ হওয়ার পর আবার লোটাসের টোনারটা আনবো। লোটাসের যে কিউকাম্বার টোনারটা সেটাই আমি বেশি ব্যবহার করি। এরপর আসছে ময়শ্চারাইজার। আর মুখের ক্ষেত্রে 2 রকমের ময়শ্চারাইজার রয়েছে, একটা ডে এবং একটা নাইট। আপাতত 3 থেকে 4 মাস হলো আমি লোটাসটাই ব্যবহার করছি, আর এটা ডে ক্রিম SPF রয়েছে। তো সকালবেলা এটা ব্যবহার করলে আর আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তবে এই যে কথাটা বললাম, এটা কিন্তু শুধু বাড়িতেই। বাইরে যদি বেরাই সেক্ষেত্রে এর উপরে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। আর এটা হচ্ছে লোটাসেরই নাইট ক্রিম। রাত্রিবেলা যখন আমার সব কাজবাজ হয়ে যায়, ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে আমি এই ক্রিমটা মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নিই। এর আগের বার ধরো লরিয়ালের ময়শ্চারাইজার ব্যবহার করেছি, তো এখন লোটাসটা ব্যবহার করছি। এটা শেষ হয়ে গেলে আবার হয়তো এই লরিয়ালটাই কিনে আনবো। এইভাবে উল্টে পাল্টে ব্যবহার করি আর কি। তবে আমি জানো তো, বাইরের কেনা কোনো প্রোডাক্টের থেকে ঘরোয়া জিনিস দিয়ে রূপচর্চায় বেশি বিশ্বাসী। কিছু কিছু ব্যাপারে এই কেনা প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়, তবে সেগুলো খুব সামান্যই রাখি। ওই যতটুকু না করলেই নয় ততটুকুই, ব্যাস। এই সামান্য কয়েকটি প্রোডাক্ট যা আমি মোটামুটি রোজই ব্যবহার করি। আজকে ছিল শ্রাবণের 3য় সোমবার, আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা তো নিরামিষই খাই। পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে আস্তই রেখেছি, শুধু দুদিকে একটু একটু করে চিড়ে দিয়েছি। আর এদিকে সর্ষের তেল কড়াইতে গরম করছি। আজকে আমি রান্না করছি দই পটল। চাইলে রান্নাটা সাদা তেলেও করা যায়, তবে সর্ষের তেলে স্বাদটা যেন একটু বেশিই হয়। এই যে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম যে পটলগুলো, সেগুলো তেলের মধ্যে খুব ভালো করে এবার ভেজে নেব। আমি প্রায় আধ ঘন্টা আগে পটলগুলোতে নুন হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে মিক্সির বাটিতে নিয়ে নিলাম কয়েকটা কাজু আর কাঁচা পাকা লঙ্কা।
রাখা। তার মধ্যে দিয়ে দেব টক দই, যেহেতু দই পটল তাই দই তো ব্যবহার করতেই হবে। এই সব কিছু মিক্সিতে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর কাজুগুলো না আমি বেশ কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে যে পেস্টটা তৈরি হবে সেটা একদম মসৃণ তৈরি হবে। দেখো কাজু, লঙ্কা এবং দইয়ের পেস্ট রেডি। একটা বাটির মধ্যে নিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেব না। এবার সামান্য জল দিয়ে এই সব মশলাগুলো একসাথে গুলে রেখে দেব। আচ্ছা শোনো, কাজুটা যখন পেস্ট করলাম তখন তার মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি। শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই দই কাজুর পেস্টটা তৈরি করতে পারো, অথবা শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারো। এদিকে পটলগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে যদি দই কাজুর পেস্টটা করো সেক্ষেত্রে এই যে যখন মশলাটা তৈরি করলাম মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, সেখানে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে রান্নার রঙটা সুন্দর আসবে। এদিকে পটলগুলো দেখো সব সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনির টুকরো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নে এসব কিচ্ছু লাগবে না। এরপর যে মশলাগুলো গুলে রেখেছিলাম জিরে, ধনে এবং হলুদ গুঁড়ো, সেটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যখন মোটামুটি তেল ছেড়ে আসবে তখন ওই যে কাজু, দই এবং লঙ্কার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এরপর এই কষানোর মাঝেই দিয়ে দেব স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। যেহেতু দই পটল দইয়ের ব্যবহার হয়েছে তাই টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করতেই হয়। সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে একবার পটলের সাথে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যেহেতু ভাজার সময় পটলগুলো প্রায় 60% মতো নরম হয়েই গেছিল, তাই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না। রান্নাটা হয়েও যায় চটপট। আর নিরামিষের দিনগুলোর জন্য দারুণ সুস্বাদু একটি রেসিপি বলতে পারো। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব, কারণ এর মধ্যে তো কাজু বাদাম রয়েছে। আর যে কোনো রান্নাতেই কাজু বাদাম ব্যবহার করলে সেটা একটু ভারী হয়ে যায়, সেই কারণে তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পটলগুলো একদম নরম হয়ে গেছে। একটু নাড়িয়ে নিয়ে লো ফ্লেমে আর 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি আমাদের এই দই পটল। দেখে খুব রিচ মনে হচ্ছে প্রচুর তেল ব্যবহার হয়েছে, কিন্তু রান্নাটা শুরুর সময় তোমরা দেখেইছো তেলের পরিমাণ খুব একটা ছিল না। যেহেতু দই পড়েছে, কাজু পড়েছে, সেগুলো থেকে একটা নিজস্ব তেল বের হয়, তাতেই রান্নাটা এতটা লোভনীয় লাগে দেখতে। যারা রান্নাটি করো তারা তো এর স্বাদ জানোই, আর যারা কোনোদিন করোনি তারা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি।